ফ্যাসিস্ট বাহিনী গুলি করে অবৈধ অস্ত্র দ্বারা গুলি করছে, গুলি করে আনোয়ারকে পারে না তার ছেলেকে হত্যা করছে। কত নির্মম নিষ্ঠুর নির্যাতন হয়েছে এটা আপনারা বোঝেন। ফ্যাসিস্ট বাহিনী করছে, সারা বাংলাদেশে এমন করছে। তার মধ্যে এমন নিষ্ঠুর নির্যাতন হয়েছে কিনা কোথাও এটা আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। আর সবচেয়ে আরো একটা জঘন্য অপরাধ তারা করছেন। ওই মামলা কাকে জড়িত করছে জানেন? বাংলাদেশ গঠনে যে ব্যক্তি সর্বোচ্চ অবদান রাখছেন, আমাদের মুক্তিযোদ্ধা একজনকে ওনারা ওই মামলায় জড়িত করছেন। তারই করছে উনি দেশ গঠনে অবদান রাখছেন। ওনার খারাপ লাগছে, একটা নাবালক ছেলে অসুস্থ, মানে গুলি খেয়ে পড়ে আছে, তাকে নিয়ে হাসপাতালে গেছেন। এই অপরাধে তাকে ওই মামলা আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। গাজী সানাউল্লাহ সাহেব মরহুম সৃষ্টিকর্তা, আমরা আশা করছিলাম যে সৃষ্টিকর্তা উনি মনে মনে বিচারটা দেখে দেবে, কিন্তু দুর্ভাগ্য উনি সৃষ্টিকর্তা উনি পছন্দ হয়েছে নিয়ে গেছেন। মুক্তিযোদ্ধাদেরও নির্যাতন করা হয়েছে এই গভর্নমেন্ট ফ্যাসিস্ট বাহিনী, তাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের মুক্তিযোদ্ধারা যারা দেশ গঠন অবদান রাখছে তাদেরকেও নির্যাতন করছে। আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, উনি কিন্তু শুধু ঘোষণায় দেন না, উনি দেশ গঠনেও রণাঙ্গনের যোদ্ধা ছিলেন। ছেলে মেয়েদের বউ বাচ্চা রেখে উনি কিন্তু যুদ্ধ করছেন আমাদের। এবং আর আজকে ওই পরিবারও কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। পরিবারের সবাইকে, একজনকে শহীদ স্বাধীনতা ঘোষকে হত্যা করা হয়েছে, খালেদা জিয়াকে আবদ্ধ করে রাখা হয়েছিল, তারেক রহমানকে পিঠের দ্বারা ভেঙে দেওয়া হয়েছে, আরেকজনকে তো ব্রেন ড্যামারেজের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশের শত শত পরিবারে হত্যা করে নির্যাতন করা হয়েছে। আর আমাদের এখানেও কিন্তু আমাদের বারবার বলি যে আমাদের ইকবাল হাসান সারা বাংলাদেশের যত পরিবার আছে নির্যাতিত পরে, তার মধ্যে আমাদের মাহমুদ পরিবারে কিন্তু আছে, ইকবাল মাহমুদ টুকু সাহেবের পরিবার, তারাও কিন্তু পুরা পরিবার নির্যাতিত হয়েছেন, পুরা পরিবার কারারুদ্ধ হয়েছেন। ট্যাক্সের মামলায় ওনাকে আটক করা হয়েছিল। রোমানা মাহমুদকে কিন্তু গুলিবিদ্ধ করা হয়েছিল। ওটা কোন দিন জানেন? 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে স্মরণ সভায় যেতেছিলেন। ওই দিন তাকে খুব কাছে থেকে হত্যা করার জন্য গুলি করা হয়েছিল। সেখানে আমরা কিন্তু ওই সমস্ত মামলাগুলো আজও ঠিক মতো করতে পারি নাই। মানে আমরা যে আমাদের আইনের কথা বলবো, আমাদের আইন লঙ্ঘিত করার জন্য ফ্যাসিস্ট বাহিনীর সর্বোচ্চ দায়ী। আমরা ওই মামলাগুলো এখনও ঠিক মতো দায়ের করতে পারি না। এই সুমনকে যারা হত্যা করছে তাদের কিন্তু আমরা মামলা এখনও দায়ের করতে পারি নাই। মানে ফ্যাসিস্ট বাহিনী আমাদের এই মামলাগুলো এখনও দায়ের করতে দেয় নাই। এই সুমন হত্যার বদলাটা কিন্তু আমাদের নিতে হবে, কিন্তু এটা আইনের মাধ্যমে, আইনে বিশ্বাসী। আমরা এমন একটা দল করে, এমন একটা রাজনৈতিক সংগঠনের সাথে আমরা জড়িত, এমন একটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল যেখানে হত্যার পরিবর্তে আমরা নিজেরা হত্যা করতে পারি না। হত্যার মধ্যে আমরা আইনের শাসনে বিশ্বাসী। আমরা আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেব ওই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। আর আল মাহমুদ পরিবার, আমি মানে এই বহুল ইউনিয়ন যখন এটা এই ইউনিয়নের লোকজন, আপনারা রহমান মোহাম্মদকে সর্বোচ্চ অনেক ভোট দিচ্ছেন। ফ্যাসিস্ট মুন্না রাগান্বিত হয়ে ক্রোধে আক্রোশে সে কি করছে, এই ইউনিয়নকে একটা আরেকজন কাজীপুরের কাছে দিয়ে দিছে। আপনাদের অফিসিয়াল যেটা কার্যক্রম, সমস্ত কার্যক্রম ব্যাঘাত করছে। আপনারা অনেক নাজাহাল হয়েছেন, নির্যাতিত হয়েছেন। অফিসিয়াল কোনো কার্যক্রম থাকলে আপনি কাজীপুরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক কার্যক্রম, অনেক বিপদের সম্মুখীন হয়েছেন, অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। কিন্তু ওনাকে বলা হয়েছিল চলেন বহুলি একদিন যাই। আমি যেদিন বহুলকে সিরাজগঞ্জের সাথে অন্তর্ভুক্ত করতে পারবো সেই দিনে আমি বহুলি আসব। উনি কিন্তু তার আগে এই বহুলি তিনি আর আসেন নাই। যখন বহুলিনকে সিরাজগঞ্জ সদরের সাথে অন্তর্ভুক্ত করছেন তখনই সে বহুলিনে আসছেন। আপনাদের এই বহুলিনকে উনি এত ভালোবাসেন। শিয়ালকোল বহুলি পৌরসভা, এটা উনি একটা প্ল্যান আছে। এই বাড়ির সন্নিকটে শিয়ালকোলের পাশেই কিন্তু এটা আবার ওই বাড়ির পাশে দেবে টোটাল একটা আছে। বহুলি কিন্তু নিজের একটা ব্যক্তিগত ইউনিয়ন উনি মনে করেন। আপনারা আরেকটু খেয়াল রাখবেন, আমাদের এই আমরা স্বাধীনতা বিশ্বাসী, বাংলাদেশে বিশ্বাসী। আমাদের কিন্তু সবার আগে কিন্তু আমাদের বাংলাদেশ, আমাদের মৃত্যুটাও হবে এখানে বাংলাদেশে। আমরা কোনো বিদেশি শক্তির সাথে আমরা আতাত করে চলি না। আমাদের
সর্বপ্রথম আমরা জালবাসী বাংলাদেশকে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি বাংলাদেশের জন্য এবং ভালোবাসু বাংলাদেশের জন্য। এই বাংলাদেশের বিপক্ষ শক্তি যারা আছে, বাংলাদেশ গঠনের করতে যারা চায় নাই, বাংলাদেশ যারা সৃষ্টি হতে দেয় নাই, সেই আর এক দল তার একটা গুজব সৃষ্টি করছেন। তাদের নিজেদের অপকর্ম ঢাকার জন্য, নিজেদের অন্যায় কার্যক্রম ঢাকার জন্য তারা মহান স্বাধীনতা যুদ্ধে তাদের কাজ কি ছিল জানেন? এই মুক্তিযোদ্ধা যারা করছে, যারা দেশ গঠনের সহায়তা করছে, তাদের বাড়ি বাড়ি নিয়ে যায় ওই মুক্তিযোদ্ধাদের পরিবারকে হেনস্থা করছে, তাদেরকে নিয়ে হত্যা করছে, যারা মা বোন ছিল তাদেরকে দর্শন করছে। বাংলাদেশে যত মুক্তিযোদ্ধার সময় যত নারী দর্শিত হয়েছে এই রাজাকার জামাত ইসলামীর সাথে, তার সাথে জড়িত। এই দল থেকে সবসময় বিরত থাকতে হবে। আজকে আপনি ভুলের কথা বলেন, দর্শন করে কোনোদিন ভুল হয় না, হত্যা করে কোনোদিন ভুল হয় না, এটা একটা অপরাধ। দর্শনের শাস্তি হতে হবে, হত্যারও শাস্তি হতে হবে। এই গুজব সৃষ্টিকারী দল থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। আপনারা মন্দিরে যায় গীতা পাঠ করবেন, এটা আপনি বেস্টের টিকিট দিয়ে দিব, এটা কোনো সম্ভব? ইমান বজায় রাখতে হবে, ইমান থাকতে হবে, ইমানের সাথে আপনি কার্যক্রম চালাতে হবে। যেদিন আপনারা গীতা পাঠ করতে গেছেন ওই দিনে আপনার ইমান নষ্ট হয়ে গেছে। এই ইমান নষ্টকারী দল থেকে সবসময় বিরত থাকবেন। আর ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, তাদের রাজনীতি পরিবারটা আপনারা জানেন। তার বাবা মন্ত্রী ছিল, ভোটপতি ছিল, সেও ছিল, তার ওয়াইফ ছিল। তাদের সাথে এই বহুল ইউনিয়নের উন্নয়নে আপনারা যদি ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে দানের শেষে ভোট দেন, এই ইউনিয়ন আবার সর্বোচ্চ উনি আবার সংসদ সদস্য সহ মন্ত্রণালয়, বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। আপনারা সবাই ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।